নমস্কার বন্ধুরা, আমি নীলা আর আপনারা দেখছেন নেচার উইথ নীলা। বন্ধুরা, আজকে নীলাস গার্ডেনের একটা ছোট্ট আপডেট ভিডিও নিয়ে আমি এসেছি। সবার প্রথমে আজকের ভিডিওতে আমি লঙ্ঘনটা দেখাবো, কারণ আগের বারে ভিডিওতে দেখে প্রচুর লোক অর্ডার করেছিলেন। গাছ কিছু রেডি হওয়া ছিল, সেগুলো অলরেডি রেডি হয়ে গেছে, তাই আজকে সেগুলো প্রথমে শেয়ার করব। তারপর কিছু আমের গাছ, লেবুর গাছও আপনাদের সাথে শেয়ার করব। এটা হলো ফোর সিজন লঙ্ঘন। ফোর সিজন লঙ্ঘনের এই টাইপের গাছ আপনারা পেয়ে যাবেন, রেডি হয়ে গেছে। জোর কলমের গাছ, গাছের সাইজ দেখে নিন, খুব বেশি বড় নয়, তবে হেলদি এবং ঝোপালো সুন্দর গাছ আপনারা পেয়ে যাবেন। এবং বাড়িতে এসে যারা লঙ্ঘন সংগ্রহ করবেন তারা কিছুটা হলেও অনলাইনের থেকে কম দামে আপনারা পাবেন। এরপরেই যেটা দেখাবো সেটা হচ্ছে পিং পং পিঙ্ক ভ্যারাইটি। পিং পঙ্কের পিঙ্ক ভ্যারাইটিটা দেখুন, এই সাইজের গাছ হবে, জোর কলমের গাছ হবে, গাছ কিন্তু ভালো। এবং অনেক বন্ধুই আছেন যারা হয়তো লঙ্ঘন লাগিয়েছেন, পাতা হয়তো হলুদ হলুদ হয়ে এখন ঝরে যেতে পারে। এটা সিজন, এই সময় পাতা হলুদ হয়ে ঝরে যায়, সেটার জন্য একদমই ভয় পাবেন না। শুধু জলটা একটু বুঝে দেবেন, বেশি জল কিন্তু লঙ্ঘন গাছ পছন্দ করে না। লঙ্ঘন গাছের গোড়ায় সবসময় ভেজা থাকবে, সেটা আপনারা লক্ষ্য করবেন। সেটা কিন্তু ভেজা থাকাটা খুব একটা ভালো নয়। জল শুকাবে, আবার জল দেবেন, এইভাবে আপনারা রাখবেন। যে কোনো গাছেই ওভার ওয়াটারিং করলে কিন্তু গাছ ফাঙ্গাস লেগে, গাছের শিকড় ফাঙ্গাস লেগে গাছ কিন্তু নষ্ট হয়ে যায়। আর এটা হলো পিং পং পিঙ্ক ভ্যারাইটি। গাছ কিন্তু ছোট কিন্তু হেলদি, আপনারা দেখতেই পাচ্ছেন। গাছ নীলাস গার্ডেনে পিং পং পিঙ্ক ভ্যারাইটি, ফোর সিজন লঙ্ঘন, এগুলো আপনারা এই মুহূর্তে পেয়ে যাবেন। আর একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি, নীলাস গার্ডেন থেকে বহু মানুষ সাইট্রাসের গাছ নেন, তাদের অনেকের গাছে এবছরে ফুল এসছে, ফলও আশা করি অবশ্যই হবে। ছোট ছোট গাছ, তাতেও কিন্তু ফুল এসছে। অনেকেই আমার সাথে শেয়ার করছে যে দিদি 6 মাস আগে গাছটা নিয়েছিলাম বা আগের বছর নিয়েছিলাম, দেখুন কত ফুল এসছে, ফুলে ভরে গেছে। এটা এবং আমি দেখাতে চাই আমার গার্ডেনে যেগুলো সেল করার গাছ আছে, দেখুন কোনো যত্ন, কোনো খাবার এতে দেওয়া হয় না, তবু দেখুন কি ধরনের, কিভাবে ফুল এসছে। দেখুন আরো আসবে গাছে ফুল। এই দেখুন, কিছু কিছু গাছে ফুল আসে, কিছু কিছু গাছে নতুন পাতা ছাড়ে, কেউ ফুল ফল দেয়, কেউ আবার গ্রোথ নিয়ে নেয়। এই দেখুন, এগুলো হচ্ছে নতুন পাতা ছেড়ে। এই গাছটিতে কিন্তু ফুল আসেনি, কিন্তু পাতা ছেড়েছে, মানে এটার কিন্তু নতুন গ্রোথ হচ্ছে। অনেক বন্ধুরা গাছ নেন, যারা হয়তো নতুন বাগানি গাছ নিয়েছেন, বিভিন্ন জায়গা থেকে গাছ নেন, তাদের গাছে হয়তো ফুল আসছে না। সেক্ষেত্রে আপনাদেরকে একটা কথা বলি, যখনই ফুল ফল আসার সময় হবে, বিশেষ করে এই ফেব্রুয়ারি মাসটাতে আম বলুন, লেবু বলুন, প্রত্যেকটি গাছে কিন্তু ফুল আসার একটা প্রবণতা রয়েছে, এবং লঙ্ঘনের ক্ষেত্রেও কিন্তু সেটা প্রযোজ্য। সেক্ষেত্রে আপনারা অক্টোবরের পর থেকে কোনো রকম খাবার গাছে দেবেন না, কারণ গাছ যখনই পর্যাপ্ত খাবার পেয়ে যায় তখন কিন্তু গাছ নিজেকে বড় করার জন্য মানে রেডি হয়ে যায়, সে ফুল ফল দেওয়ার কথা ভাবে না। সেই কারণেই বলছি, অক্টোবর মাসের পর থেকে গাছে আর সেরকম ভাবে খাবার দেবেন না। অক্টোবর মাসে খাবার দিয়ে দেবেন, তারপর নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি 3টে মাস একদমই খাবার দেবেন না। এবং গাছে যে জলটা, তার পরিমাণটা একটু কমিয়ে দেবেন। এমন নয় যে গাছ একদম শুকিয়ে মারবেন, সেটা নয়, গাছে জলের পরিমাণ কম দেবেন। একদিন দিলেন, পরের দিন যদি ভেজা থাকে আর গাছে জল দেবেন না, গাছের গোড়া শুকিয়ে যাবে, তারপরে গাছে আবার সামান্য জল দেবেন। এইভাবে যদি আপনারা ফুল আসার 3-4 মাস আগে থেকে খাবার এবং জলটা একটু কমিয়ে দেন, খাবারটা একদমই দেবেন না, তাহলে কিন্তু গাছে ফুল ফল অবশ্যই আসবে। আর দ্বিতীয় কথা, যারা এবছরেই 3-4 মাস আগে নীলাস গার্ডেন থেকে গাছ সংগ্রহ করেছেন, তাদের অনেকেরই গাছে ফুল এবারে অবশ্যই আসার সম্ভাবনা আছে, কারণ আমি জানি যে ফুল আসে। এর আগেও 6 মাস 4 মাস আগে যারা ফুল মানে গাছ নিয়েছিল, তাদের অনেকেরই আগের বছরে ফ্রুটিং এসেছিল। আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে ফুলটা ভেঙে দেবেন, কারণ গাছটাকে 1-1.5 বছরে একটু বড় হতে দিন, তারপর তার থেকে আপনারা ফুল ফল নেবেন। ফুল ফল অবশ্যই আসবে। গাছ যখন আছে, গাছ যখন হেলদি, গ্রাফটিং এবং নীলাস গার্ডেন থেকে যখন নিয়েছেন, আমি এইটুকু কথা দিতে পারি আপনাদের, ফুল ফল আপনাদের কাছে অবশ্যই আসবে, এবং সেটা জেনুইনলি আসবে, এটুকু আপনাদের জোর করে আমি বলতে পারি। বন্ধুরা, আমি যে গাছটা দেখাচ্ছি দেখুন, কিউজাইর গাছ। আম গাছ কিন্তু নীলাস গার্ডেনে আপনারা এই সাইজের গাছ এই মুহূর্তে পেয়ে যাবেন। মোটামুটি এপ্রিলের 15 তারিখ অবধি আপনারা গাছ নীলাস গার্ডেনের এই টাইপের পেয়ে যাবেন। এরপরে কিন্তু মে মাস, এপ্রিলের শেষের দিকে এবং মে মাসে কিন্তু আমি প্রত্যেককে বলি যে গাছ লাগাবেন না। আবার জুন মাস থেকে আপনারা নীলাস গার্ডেনে গাছও পাবেন, এবং সেই সময় বর্ষা, আপনারা প্রত্যেকেই সেই সময় গাছ লাগাতে পারবেন।
নীলাস গার্ডেনে দেখুন প্যাকেটের গাছ, কোনো রকম যত্ন হয় না গাছে, দেখুন ফুল চলে এসেছে। এরকম একটা নয়, এরকম বহু গাছ আছে যেগুলোতে ফুল চলে আসছে। এই দেখুন বাড়ি 11 আছে, বাড়ি 11 ফ্লাওয়ারিং অলরেডি চলে আসছে। এটা হলো বাড়ি 11 গাছ, দেখুন। সুতরাং গাছ যদি ভালো হয়, গাছ যদি জেনুইন হয়, ফুল ফল অবশ্যই আসবে। কারোর 1 বছরে আসবে, কারোর 6 মাসে আসবে, কারোর আবার 1.5 বছরে আসবে। অনেক মানুষ এরম আছেন আমাকে ফোন করেন, দিদি ওই নার্সারি থেকে নিয়েছিলাম 3 বছর হয়ে গেল এখনো ফুল আসলো না, ফল আসলো না। তাদের জন্য বলবো, হতে পারে যে গাছে কিছু সমস্যা থাকতে পারে। দ্বিতীয়ত আপনাদের তরফ থেকে যেটা করণীয় সেটা হলো ঠিক ফুল আসার 3-4 মাস আগে থেকে খাবার একদম দেবেন না, আর জলটা একটু কম করে দিন, তাহলে কিন্তু এই ফেব্রুয়ারি মাসে গিয়ে প্রত্যেকটা গাছে কিন্তু ফুল আসবে। আর আমি আরো কিছু আম গাছ আপনাদের সাথে শেয়ার করে দিই, কারণ নীলাস গার্ডেনে এখন আম গাছ অ্যাভেলেবেল রয়েছে এবং ভালো গাছ রয়েছে। কিং অফ চাকাপাত, নামডক মাই নর্মাল, নামডক মাই পার্পেল, রেড আইভরি, এই সমস্ত যেগুলো গাছ আছে সমস্তই আপনারা পেয়ে যাবেন। শুধু শ্রেষ্ঠা, লালিমা, প্রতিভা, পীতাম্বর এগুলোর যেটা গাছ হবে সেটা খুব বড় পাবেন না আপনারা, 3 ফুটের ভেতরে পাবেন। বাদ বাকি কিন্তু মিনিমাম 3 ফুট, ম্যাক্সিমাম 4 ফুটের মধ্যে আপনারা নীলাস গার্ডেন থেকে গাছ পেয়ে যাবেন। এখানে যে গাছটা দেখাচ্ছি সেটা হলো হানিডিউর গাছ। হানিডিউ দেখুন, হানিডিউর বেশ বড় গাছ আছে। আরো একটা কথা আমি বলে দিই, যারা গাছ সম্পর্কে একটু কম জানেন বা নতুন বাগান করতে চাইছেন, অনেকেই তো ভিডিও দেখে বা অন্যান্যদের ছাদ বাগান দেখে খুব ইমপ্রেস হন যে আমার ছাদ বাগানেও ফল ফুল হোক, সুন্দরভাবে সেজে থাকুক। আমরা যারা গাছ ভালোবাসি তারা এটা চাই। সেই কারণে আপনাদের জন্য একটা জিনিস বলছি, সবসময় যে নীলাস গার্ডেন থেকে সবাই গাছ সংগ্রহ করবেন বা সম্ভব হয় তা তো হবে না। সেই কারণে আমি বলি যেখান থেকেই গাছ নেবেন কিছু কিছু জিনিস দেখে নেবেন, কারণ অনেকেই জানেন না যে পুরনো গ্রাফটিং কোনটা হয়, নতুন গ্রাফটিং কোনটা হয়। যখনই গাছ কিনবেন লক্ষ্য করবেন নিচের যে রুটস্টকটা আছে এটা যেন ব্রাউন কালারের হয়, পুরনো। দেখুন আমরা নীলাস গার্ডেনে সবসময় চেষ্টা করি যে নিচের রুটস্টকটা একটু ব্রাউন কালারের পুরনো দিতে। আর এই যে গ্রাফটিং পোর্শন, এটা হচ্ছে গ্রাফটিং পোর্শন। গ্রাফটিং পোর্শন থেকে দুবার আম্রপল্লব যখন ছাড়ে, দুবার আম্রপল্লব ছাড়া মানে গাছটার গ্রাফটিং কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখুন এই যে একটা আম্রপল্লব, এটাকে আমরা ফ্ল্যাশ বলে থাকি, এই একটা আম্রপল্লব এবং এই একটা আম্রপল্লব, এই যে দুবার ছেড়েছে মানে কিন্তু গাছটার গ্রাফটিং কমপ্লিট হয়েছে। আর এটা যে 1 বছর পুরনো গাছ তার প্রমাণ আপনারা কিভাবে পাবেন, দেখুন গ্রাফটিং এর পর থেকে 1 বার, 2 বার, 3 বার, 4 বার এবং 5 বার, 4 থেকে 5 বার অলরেডি গাছে কিন্তু ফ্ল্যাশ বা আম্রপল্লব ছেড়ে দিয়েছে। সুতরাং গাছটা কিন্তু খুবই ম্যাচিওর। আপনারা যখনই কোনো নার্সারি থেকে গাছ সংগ্রহ করবেন তখন দেখবেন যে গ্রাফটিং থেকে অবশ্যই যেন 2 বার ফ্ল্যাশ বেরিয়ে থাকে, কারণ আমি নিজেও সবসময় চেষ্টা করি গাছে যতক্ষণ না 2 বারের পাতা বেরিয়েছে ততক্ষণ সেই গাছটা না দিতেই আমি চেষ্টা করি। বন্ধুরা নীলাস গার্ডেনে যে কোনো আমের গাছ আপনারা এই সাইজের এখন পেয়ে যাবেন, মিনিমাম 3 ফুট, ম্যাক্সিমাম 4 ফুটের মধ্যে আপনারা গাছ পেয়ে যাবেন। লঙ্ঘনগুলো আমি আবার দেখিয়ে দিই, 4 সিজন লঙ্ঘন আপনারা এই সাইজের গাছ পাবেন, প্রত্যেকেই এই সাইজের গাছ পাবেন। এরকম নয় যে একটা ভিডিওতে দেখিয়ে দিলাম আর একটা পাতা বা একটা ডাল দিয়ে মানুষকে গাছ দিয়ে দিলাম, এটা নয়। এবং গাছ অবশ্যই আপনাদেরকে দেখানো হয়, তারপরেই আপনাদেরকে গাছ পাঠানো হয়। সেই কারণে আবার দেখিয়ে দিই 4 সিজন লঙ্ঘন এবং পিং পং লঙ্ঘনের পিঙ্ক ভ্যারাইটিটা। এটা হলো পিং পং লঙ্ঘনের পিঙ্ক ভ্যারাইটি আর এটা হলো 4 সিজন লঙ্ঘন। এই মুহূর্তে এই 2 টাইপের লঙ্ঘন নীলাস গার্ডেনে অ্যাভেলেবেল আছে, আপনারা নিতে পারেন। আর বাদ বাকি আবার নেক্সট সিজনে আপনারা অবশ্যই পাবেন। আমি আবারও দেখিয়ে দিই যে এই সময় গাছের দুভাবে বিকাশ হতে পারে। এক হচ্ছে সমস্ত পাতা ঝরে গিয়ে নতুন পাতা বেরিয়ে গাছ গ্রোথ নেবে, আর দ্বিতীয় হচ্ছে সমস্ত পাতার অল্প কিছু ঝরে গিয়ে আবার মাথার দিক থেকে নতুন পাতা আর ফুল বেরোবে। এইভাবে আপনারা কিন্তু গাছ দেখতে পারেন। প্রত্যেকের গাছ অনেকেরই ছাদে লাগানো রয়েছে, ছাদে যাদের গাছ রয়েছে তাদেরকে অনুরোধ করব যে এপ্রিল আর মে মাসটা কিছুটা গ্রিন নেট হোক বা একটু ছাওয়া জাতীয় জায়গায় গাছগুলোকে একটু শিফট করে দেবেন। যাদের ছাদে যে দিকটা হয়তো সকালের দিকে রোদ আসে, সন্ধ্যে বিকালের 12টার পর থেকে রোদ কম আসে, তারা গাছগুলোকে ছাদের সেই দিকটা শিফট করে দিলে একটু ভালো হয়।
এতে গাছগুলো ভালো থাকে। কারণ ছাদ বাগানে কিন্তু আম গাছে পাতা পোড়া রোগটা ভীষণভাবে এফেক্ট করে। গরমের সময় নিচের মাটি ভেজা থাকে, ওপর থেকে সূর্যের রোদটা পড়ে, যার ফলে শেকড় পচে যাওয়ার ফলে কিন্তু এই পাতা পোড়া রোগ অনেক সময় হয়। বন্ধুরা, আমি যেটুকু ছোটখাটো জিনিস জানি আপনাদের সাথে শেয়ার করলাম। নীলাজ গার্ডেনে এই সময় লঙ্ঘনের যে দুটো ভ্যারাইটি আছে সেগুলো দেখিয়ে আপনাদের সাথে শেয়ার করলাম। এবং আম গাছ মিনিমাম 3 ফুট, ম্যাক্সিমাম 4 ফুট, 1 বছরের পুরনো গাছ এই মুহূর্তে আপনারা যে কটা ভ্যারাইটি থেকে ভালো ভালো যেগুলো ভ্যারাইটি যেগুলো অলরেডি ফ্রুট টেস্টিং হয়ে গেছে, কাটিং ওয়ান, চাকাপাত, ব্যানানা, নামডক মায়ের ভ্যারাইটি গুলো রয়েছে। আর আরো একটা কথা বলি, নামডক মাই পার্পেল আর সিমিউ, নামডক মাই সিমিউ দুটো কিন্তু একই আম। এমন নয় যে নামডক মাই সিমিউ একটা অন্য ধরনের আম, নামডক মাই পার্পেল একটা অন্য ধরনের আম, তা নয়। অনেক জায়গায় কিন্তু দুভাবেও বিক্রি হচ্ছে, সেই কারণে বি অ্যালার্ট। প্রত্যেককে বলছি, নামডক মাই পার্পেলটাই কিন্তু নামডক মাই সিমিউ, ওর অরিজিনাল নাম হচ্ছে সিমিউ। আর ওকে যেহেতু পার্পেল কালারের হয় তাই আমরা চলতি ভাষায় পার্পেল পার্পেল বলে থাকি। বন্ধুরা, ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টস করে। প্রত্যেকেই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সাবধানে থাকুন। আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অনেক ধন্যবাদ। ভালো থাকুন।